অবশেষে ওটিটিতে চলে আসলো হাউসফুল 5 অ্যামাজন প্রাইমে। হাউসফুল সিনেমা সিরিজটা আমার অতটা প্রিয় না, এর থেকে ধামাল বা ওই ধরনের যে গোলমাল এই ধরনের যে ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, কমেডি ফ্র্যাঞ্চাইজি, সেগুলো আমার মনে হয় অনেক বেটার। হাউসফুলটা অ্যাকচুয়ালি পুরো ফুলিশ কমেডি দিয়ে থাকে। আমি কোনোভাবেই এই সিনেমার কাছ থেকে এক্সপেকটেশন বেশি নিয়ে যাইনি, এবং সিনেমাটার যে ধরনের রিভিউ আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তাতে আমি তো ভেবেছিলাম যে একেবারে সময় নষ্ট হবে, কিন্তু ফার্স্ট হাফটা অবধি আমার ভালোই লেগেছে। সিনেমা কোথাও মানে কমেডিগুলো একেবারে খারাপ লাগেনি, অক্ষয় কুমারের এগুলো ভালো লেগেছে। সিনেমায় বেশি বহু জায়গায় সেক্স কমেডি বা অ্যাডাল্ট কমেডি রয়েছে, যেগুলো আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে। যে একটি বড় ক্রুজ, সেই ক্রুজে মালিক সে মারা যায়, এবং মারা যাওয়ার পর তার যে সম্পত্তি তার কিছু ভাগ তার যে প্রথম স্ত্রীর সন্তান তাকে দিতে চায়। প্রথম স্ত্রীর সন্তানের নাম হলো জলি। এই জলিটা আসলে কে তাই নিয়ে মানে বিভিন্ন ঝামেলা শুরু হয়। তার মধ্যে একটা মার্ডার হয়ে যায়, মার্ডারের নানা রকম কেস বা ঝামেলা শুরু হয়। সিনেমায় প্রচুর ফুলিশ জিনিস দেখানো হয়েছে এবং ইললজিক্যাল জিনিস দেখানো হয়েছে, যার মধ্যে কোনো বিন্দুমাত্র লজিক নেই। তবে আমার মনে হয় এই সিনেমা দেখার সময় আপনি লজিকটা হলের বাইরে গিয়ে রেখে দেখতে পারেন। ফার্স্ট হাফ অব্দি ভালোই ছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সিনেমার মাথা মুন্ডু সব চটকে গিয়েছে। এর আবার দুটো ভাগ রয়েছে, ক্লাইম্যাক্সের দুটো ভাগ আছে। দুটো ক্লাইম্যাক্সের ভাগে আমি দেখেছি, দুটোই জঘন্য লেগেছে। মনবাট কথা, অন্তত হাউসফুল 4টা এর থেকে অনেক ভালো ছিল, আপনি সেইটা দেখতে পারেন। কিন্তু হাউসফুল 5টা পুরোপুরিভাবে সময় নষ্ট বলাই যায়। এছাড়া রয়েছে সিনেমার যে পরিচালক তরুণ বনসুখানি, যিনি দোস্তানা ছাড়া জীবনে আর কোনো হিট সিনেমা দিতে পারেননি। দোস্তানাটাও আমার মনে হয় অ্যাভারেজ একটি সিনেমা। তো এখানে হয়তো কাজটা পাচ্ছিলেন না, তাই তিনি এসে মানে তাকে এই সিনেমাটা করতে দেওয়া হয়েছে। ধন্যবাদ। সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের আলোচনা জানার জন্য এবং খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।